আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আবারও হাজির হলাম আজকে খুবই সহজ আর মজার আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মূলা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। শীতের মৌসুমে গরম ভাতের সাথে পাঙ্গাস মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। প্রথমে দেখে নিচ্ছি আজকে রান্নার প্রস্তুতি প্রণালী। এখানে আমি আধা কেজি পরিমাণ মূলা নিয়েছি, আর মূলাটা আমি এমন করে একটু লম্বা লম্বি চ্যাপ্টা করে কেটে নিয়েছি। আর মূলা দিয়ে রান্নার জন্য এখানে আমি 8 পিস মাছ নিয়েছি। আর এই মাছগুলো কেটে লবণ আর লেবুর রস হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। পাঙ্গাস মাছে একটা আছে গন্ধ আছে, লেবুর রস আর হালকা কুসুম গরম পানি দিয়ে এটা ধুয়ে নিলে এই গন্ধটা থাকে না। এই মাছগুলো এখন আমি ম্যারিনেশন করে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া। এখন এই লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিব। মাছগুলো আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর তেলটা গরম করে আমি মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি তেলের উপরে দিয়ে মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিব। যখন এক পাশ হয়ে যাবে তখন ভাজার জন্য আমি আর এক পাশ উল্টিয়ে দিব। আমি মাছের পিসগুলো উল্টিয়ে পাল্টিয়ে দোনো পাশ একটা সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন মাছ ভাজার জন্য যে তেলটা রয়ে গেছে সেই একই তেলে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। সেই তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেশি একটা ভেজে নিতে হবে না, 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। যখন পেঁয়াজটা একটু সফট নরম হয়ে আসবে তখন দিয়ে দিব আমি একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে তারপর দিয়ে দিব। এরপর দিয়ে দেবো আমি 1.5 চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন রসুন বাটা আদা বাটা ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আমি পানিটা দিয়ে নিলাম, এই জন্য আমি এখন গুঁড়ো মশলা অ্যাড করব। আর গুঁড়ো মশলা অ্যাড করার আগে সামান্য একটু পানি দিলে মশলাটা পুড়ে যায় না, তাই এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এগুলো আমি সব এর ভিতরে দিয়ে দিচ্ছি ঢেলে। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তার মানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে মূলাগুলো কেটে রেখেছি সেই মূলাগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। আমি মশলার সাথে মূলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আমি ভালো করে মূলাগুলো মিশিয়ে দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে তারপর কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে মূলাগুলো প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি মূলাগুলো ভাপিয়ে নেই কারণ এই ঘন শীতের মৌসুমে এখন মূলা থেকে যে একটা গন্ধ আসে সেটা থাকে না, তাই এটা ভাপিয়ে নেওয়ার দরকার নেই, তাই আমি এটা ভাপিয়ে নেই। আর এভাবে আমি রান্না করে নিব। আপনারা চাইলে মূলাটা একটু ভাপিয়ে নিতে পারেন। মূলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব। আমি মূলাটা সিদ্ধ হবার পর যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে আমি পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে নেবেন, মানে আপনারা মূলাতে যতটুকু পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণে ঝোল দিয়ে নেবেন। মূলাটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। ঝোলটা যতক্ষণে বলক না চলে আসবে সে পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা খুব ভালো করে বলক চলে এসেছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। সব মাছের টুকরোগুলো আমি মূলোর ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে এটা আবারও 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। আমি প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটা তুলে উপর থেকে একটু সমান করে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি 4-5টা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 2টা টমেটো কেটে উপর থেকে। আমি উপর দিয়ে আবার টমেটো আর কাঁচামরিচটা সমান করে দিয়ে 4-5 মিনিট এটা রান্না করে নিব ঢাকনা দিয়ে। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি উপর থেকে দিয়ে দেব কিছু ধনিয়া কুচি। ধনিয়া পাতাটা উপর থেকে দিয়ে এটা আমি উপর থেকে একটু সমান করে দিব। সমান করে দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব খুব মিডিয়াম আছে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে আমি উপর থেকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
মূলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি এই মূলার ঝোলটা এতটুকু পরিমাণে রাখবো, এর থেকে বেশি টানাবো না। খুবই অল্প সময় সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল মূলা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। এখন এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। শীতের সকালে বা দুপুরে গরম ভাতের সাথে মূলো দিয়ে পাঙ্গাস মাছের ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় নিশ্চয়ই একবার এভাবে ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকে আমার এই মূলো দিয়ে পাঙ্গাস মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে এরকমের আমি নিত্য নতুন সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।